Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে নিয়ে আসলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। অনেক দিন ধরে যারা কোয়েশ্চেন করছেন যে প্যাটার্ন নিয়ে একটা ভিডিও দেন, কিভাবে ট্রেড সেটআপ করব, কিভাবে প্যাটার্নটা আঁকবো। সো এটা আপনাদের জন্যই ভিডিওটা মেইনলি। আমরা অনেক বেশি এই প্যাটার্নগুলো ইউজ করে থাকি ফর আওয়ার ট্রেডস। সো আজকে দেখাই দিব কিভাবে প্যাটার্নটা আঁকবেন, কিভাবে প্যাটার্নটার সাথে আর একটা প্যাটার্ন দিয়ে মিলাবেন, কিভাবে আপনার পয়েন্টস অফ কনফ্লুয়েন্স হবে, অর্থাৎ মাল্টিপল কনফার্মেশন যেটাকে পাই সেটাকেই কনফ্লুয়েন্স বলে। সো মাল্টিপল কনফার্মেশনসগুলো কিভাবে চেক করবেন, তারপর কিভাবে সেটাকে ইউজ করে আপনার জোনসগুলো সেট করবেন, কোন সময় আপনার এন্ট্রি পয়েন্ট হবে, কোন সময় আপনার টিপি জোনসগুলো হবে এবং কোন জায়গায় আপনার স্টপ লস থাকবে, সবই থাকবে এই ভিডিওতে। বাট শুরু করার আগে ভিডিওতে অবশ্যই এটা লাইক করবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন অ্যান্ড সামনে টিউটোরিয়াল সিরিজের ভিডিওগুলোর জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো দেরি না করে শুরু করে দিই। সো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি আমরা আছি ইথিরিয়ামের ডেইলি টাইম ফ্রেমের চার্টে। সো এখান থেকে আমরা আপনাদেরকে আজকে একটা প্যাটার্ন দেখাবো, সেটা হচ্ছে ডাবল বটম। সব কিছু যেটা বটম বলি সেটারও টপ হয়। সো ইফ দের ইজ আ ডাবল বটম, অবশ্যই সেটা ডাবল টপও আছে, সেটা মনে রাখতে হবে। সো ইফ দের ইজ আ ট্রিপল বটম, সেটার অবশ্যই ট্রিপল টপও আছে। সো এইটা আমরা কিভাবে করব, ফার্স্টে আমাদের দেখতে হবে যে কোন জায়গাতে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আছে। সো আমরা এটাকে এঁকে নিচ্ছি। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলে প্রাইসটা বারবার রিজেক্ট খাচ্ছে, রাইট? সো এখানে আমি মোটামুটি ধরতে পারি যে দিস ইজ মাই রেজিস্ট্যান্স লেভেল ফর দ্য প্রাইস, ঠিক আছে? সো আমি এঁকে নিলাম। আর আমরা সাপোর্টের দিকে যদি দেখতে পাচ্ছি যে আমরা হায়ার লো তৈরি করছি, রাইট? সো যদি দেখেন এখানে আমার লোটা ছিল এখানে, তারপর ছিল এখানে, তারপর ছিল এখানে। সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমার সাপোর্টটা আস্তে আস্তে বাড়তেছে। সো অ্যাসেন্ডিং সাপোর্ট লাইন, সেটাকে যদি আঁকি তাহলে কিন্তু দেখবেন যে আমার একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল অটোমেটিক হয়ে যায়। সো এটা কীভাবে আঁকবেন, একটা পয়েন্ট ধরেন, ফর এক্সাম্পল আমি এটাই ধরি, রাইট? বড়টা ধরে আমি এইগুলাকে ম্যাচ করে অ্যাজ মেনি ক্যান্ডেলস অ্যাজ পসিবল আমি এটাকে নিয়ে গিয়ে এইটার সাথে মিলায় ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে না, ফুল মিলছে না। আপনি একটু অ্যাডজাস্ট করে নেন, একটু অ্যাডজাস্ট করবেন, দেখবেন যে ম্যাক্সিমাম পয়েন্টস নেওয়ার চেষ্টা করবেন, রাইট? সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার। সো এটার সাথে মিলাতে হবে আমার কোনো কথা নেই, এভাবেও ধরতে পারেন, ইটস স্টিল ভ্যালিড। আর যদি এভাবে চান একদম এই জায়গাগুলো নেবেন, শুধু এটাকে নেবেন না, সেটা আপনি করতে পারেন। ইট রিয়েলি ডাজ নট ম্যাটার অ্যাজ মাচ অ্যাজ ইউ থিঙ্ক ইট ডাজ, ঠিক আছে? বাট অ্যাকিউরেসির জন্য আমরা এখন এইখানে ধরছি, রাইট? সো এই জোনগুলোকে আমরা বেশি করে নিচ্ছি। সো আফটার ইউ ড্র দিস, এখন প্রাইস কি করছে দেখতে পাচ্ছি যে আমার এই রেজিস্ট্যান্স থেকে ভাঙছে। সো আমার আপসাইড টার্গেট যদি ধরি তাহলে আমার ধরতে হবে কি, এই যে গ্যাপটা না, এই গ্যাপটা থেকে আপনি বড় যে উইকটা থাকবে, এই যে বড় ক্যান্ডেলটা, এরকম আপনি একটা ক্যান্ডেল নিতে পারেন, ঠিক আছে? এই ক্যান্ডেলটাকে নিতে পারেন। আবার অনেকে কিন্তু করে কি এই ক্যান্ডেলটা নেয় না, তারা এই যে পুরো গ্যাপটা থাকে এই গ্যাপটাকে নেয়। এই গ্যাপটা পর্যন্ত সব সময় হয় না, আরও অল্প হয়, বাট প্যাটার্নের রুলস অনুযায়ী আপনি যদি এটা নেন ইটস নট রং। সো আপনি এখানে নিয়ে আপনি এখানে বসায় দেন। সো ইউ উইল গেট, ইফ দিস সাকসেসফুলি রিটেস্ট করে, আপনার প্রাইস ইথিরিয়ামের আসতে পারে অ্যারাউন্ড 45.98। দিস ইজ ওয়ে টু হাই, ঠিক আছে? সো ইট ইজ অলমোস্ট সেইং যে আমি এইসবের কাছাকাছি চলে আসবো, অলরাইট? মানে প্রিটি মাচ বুল রান বলে দিচ্ছে। সো লেটস নট গো দ্যাট ফার। আমি আপনাকে এখানে থিওরি দেখাচ্ছি, প্যাটার্ন দেখাচ্ছি, ইটস নট আ প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এটা মনে রাখতে হবে। বিকজ there are many underlying factors that moves price, not just a pattern. সো সবসময় শুধু প্যাটার্নের দিকে তাকাবেন না। সো আপনাকে ইজি পার্টটা শিখাই দিলাম, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের টার্গেট কীভাবে সেট করবেন, কীভাবে ড্র করবেন, এই হার্ড পার্টটা এখন আসবে। সো এখন এইটা হচ্ছে আমার ওয়ান পয়েন্ট অফ কনফ্লুয়েন্স। তো এটাকে যদি আমি ডাবল পয়েন্ট অফ কনফ্লুয়েন্স করতে চাই, তখন এখানে আমি নতুন একটা প্যাটার্ন নিয়ে আসবো, যেটা নিয়ে আমি আলাপ করেছিলাম আপনাদের সাথে। এখান থেকেই আমার কোয়েশ্চেনগুলো আসতেছে। আমি আপনাদের সাথে ফেব্রুয়ারিতে বলেছিলাম যে দের ইজ আ চান্স উই সি অ্যান অ্যাডাম অ্যান্ড ইভ, অ্যান্ড তখনই বলছিলাম 30কে দেখা যেতে পারে, অ্যান্ড আপনাকে দেখাই দিয়েছিলাম, রাইট? যে 30,555 হতে পারে ইফ দিস হ্যাপেন্স, বিকজ এটা হচ্ছিল, রাইট? সো এইটাকে নিয়েই যদি আমরা এখন এখানে আসি, একটু কাজ করব। লেটস সি আপনি কীভাবে আঁকবেন। সো আপনি ড্রয়িং টুলসে গিয়ে ফার্স্টে আপনি পলি লাইনটা নেবেন। পলি লাইনটা নেওয়ার পরে আপনার এই যে রেজিস্ট্যান্সটা, সেটা অ্যাডাম অ্যান্ড ইভের ক্ষেত্রে এটাকে নেক লাইন বলে। সো আপনি নেক লাইনটাকে যদি নেন, রাইট, ইউ ড্র হিয়ার অ্যান্ড ইউ গো টু দ্য টপ, অ্যান্ড আপনি এখানে এসে ছেড়ে দিবেন এটাকে, ঠিক আছে?
অলরাইট, সো আপনার অ্যাডাম প্যাটার্নটা হয়ে গেল। নাও লেটস ড্র ইভ। এটার ক্ষেত্রে আপনি কি করবেন, ড্রয়িং টুলস থেকে আপনি কার্ভটা নেবেন, কার্ভ নিয়ে পয়েন্ট এ টু দ্য পয়েন্ট বি যেখান থেকে ব্রেকআউট হচ্ছে, হওয়ার পরে মিডলটাকে নিয়ে আপনি এক্স্যাক্টলি এখানে ছেড়ে দিবেন, যেখানে ফার্স্ট লোয়েস্টটাতে। এখানে যেহেতু আমরা বটম করছি, ফার্স্ট লোয়েস্ট, যদি ডাবল টপ হতো তাহলে ফার্স্ট হাইয়েস্টে যেতাম, ছেড়ে দিলাম। সো অ্যাডাম অ্যান্ড ইভ ইজ অলসো আ ডাবল বটম প্যাটার্ন, বাট এখানে একটু ডিফারেন্সটা এক্ষেত্রেই হয় বিকজ অ্যাডামটা ভি আকারে হয় আর ইভটা ইউ আকারে হয়। ভি মিনস সিঙ্গেল পয়েন্ট, একটা পয়েন্টে সে ইন্টারসেক্ট করে, আর ইভের ক্ষেত্রে মাল্টিপল টাইমস 1 2 3 4 সে মাল্টিপল টাইমস ফর্ম করে একটা ইউ এর মতো ফর্ম করে। দ্যাটস ওয়াই ইটস কল্ড অ্যাডাম অ্যান্ড ইভ। সো অ্যাডাম অ্যান্ড ইভ স্ট্র্যাটেজিতে বলতেছে যে ওয়ান্স উই ব্রেক আউট অফ দিস, রাইট, খেয়াল করেন, আমাকে এটাকে রিটেস্ট করতে হবে। দিস ইজ নাথিং। আমার অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও দিস ইজ নাথিং। এটা কনফার্মেশন আমি পাই নাই, আমি কোনো ট্রেড পাচ্ছি না, ট্রেড নিচ্ছি না। আর আমি অ্যাডাম অ্যান্ড ইভের ক্ষেত্রেও কিন্তু এখনও কোনো ট্রেড নিচ্ছি না, ট্রেড পাচ্ছি না। সো কখন আমি ট্রেড করব, রাইট? সো শুধু আঁকলে কি হবে, কখন আমি ট্রেড করব? ট্রেডের ক্ষেত্রে করতে হবে কি, রিটেস্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। রিটেস্টের ক্ষেত্রে আমি সুইং পয়েন্ট ধরতে পারি, রিজেকশন ধরতে পারি, কনফার্মেশন ধরতে পারি, অ্যান্ড এসআর ফ্লিপ ধরতে পারি। এসআর ফ্লিপ বলতে যে এতক্ষণ যে লাইনটা আমার জন্য রেজিস্ট্যান্স হয়ে গেল, এটা কি ঠাস করে সাপোর্ট বানায় ফেললো কিনা। সো ডিড ইট টার্ন মাই সাপোর্ট অর ইজ ইট স্টিল আর রেজিস্ট্যান্স? সো এখন আমি এটা কীভাবে চেক করব? সো লেটসে আমার প্রাইসটা এখানে ঘোরাঘুরি করে একটু উপরের দিকে গেল, ঠিক আছে, নো প্রবলেম, অ্যান্ড দেন সেইখানে আসবে, সেইখানে আসতেই হবে। আসার সময় যখন যদি এটাকে ধরে রাখতে পারে, দেন ইটস এ সাকসেসফুল রিটেস্ট। সে যদি পড়ে যায়, আমি তো অবশ্যই ট্রেড করব না, তখন আমি উল্টা শর্ট করব টিল দিস লাইন অথবা এটা কাছাকাছি, সিন্স ট্রেন্ড লাইন্স অলওয়েজ এক্সপ্যান্ড অ্যান্ড কন্ট্রাক্ট। সো এইখান পর্যন্ত আসতে পারে, দ্যাট মিনস সেইখান পর্যন্ত না যে এতটুকু পর্যন্ত আসতে পারে যদি সেটা ফেল করে। বাট আমরা এখানে পজিটিভলি দেখতেছি। সো অ্যাডাম অ্যান্ড ইভ বলতেছে যে সেখানে সেটাকে সাকসেসফুল রিটেস্ট করবে। রিটেস্ট করার পরে ওয়েভ আকারে, রাইট, ওয়েভ আকারে আমরা যেটা বলছি রাইট দ্য ওয়েভস, ইট উইল কাম হিয়ার, কাম ডাউন আ বিট, দেন গো হিয়ার somewhere like this, then come down a bit, then go here and fulfill our target. So something like this, এরকম একটা কিছু হবে। So take profit zones এ যদি আসি, take profit zones always match with my previous swinging points. So সেখানে যদি ধরি, আমি যদি এখান থেকে একটা পয়েন্ট ধরি, ফর এক্সাম্পল this can be a good point, this can be another good point. দেখেন আমি এইভাবে করে করে কিন্তু আমার টিপি জোনসগুলো সেট করতেছি, কাছাকাছি হলে কোনো সমস্যা নেই, রাইট? they can have very close swing take profit zones, it's fine. সো আপনাকে আমি 4টা টেক প্রফিট জোনস কিন্তু দিয়ে দিলাম। সো এখন আসতেছে এন্ট্রিটা কখন। এন্ট্রি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আ ট্রেড। ইয়োর এন্ট্রি উইল বি ইফ ইট ক্যান হোল্ড হিয়ার। সো আপনার এন্ট্রিটা এইখানে হবে। সো এইখান থেকে যদি কেউ প্রশ্ন করেন, ইটস ভেরি সিম্পল, আপনি একটা লং পজিশন নেবেন, ইউ উইল ড্র ইয়োর এন্ট্রি সামওয়্যার লাইক দিস, অ্যান্ড আপনি ছেড়ে দেবেন, রাইট, অ্যান্ড দেন ইউ উইল সি ইয়োর ফাইনাল টার্গেট ইজ হিয়ার, রাইট, এখান পর্যন্ত দিব আমি। বাট আপনাকে কিন্তু অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল বলতেছে এখানে, আপনার ইচ্ছা করলে আপনি এঁকে রাখেন, হয়ে গেলে নেইলড ইট বলবেন, বা এখান থেকে আসলেও আপনি জানেন যে আপনি কোনো লস করেন নাই, বরং অনেক প্রফিট করছেন। নেক্সট কামস ইউর এসএল। এসএল কিন্তু হান্ট করে আপনার এই লাস্ট এই লেভেল পর্যন্ত। সো ইউ শুড ওয়ান্ট টু কিপ আ লিটল হায়ার। এইটাকে আমি দেখতে পাচ্ছি ভালো স্ট্রং। সো সামথিং অ্যারাউন্ড হিয়ার ইজ গুড, বাট আপনি চাইলে আপনি আরও একটু এখান পর্যন্ত রাখতে পারেন, ঠিক আছে? সো দ্যাট ক্যান বি আ সেট আপ ফর ট্রেড। আর যারা খুবই হাই লেভারেজে করতে চান ট্রেড, তাদের জন্য হবে মানে এই ক্যান্ডেলটা ভেঙে এখানে আসলে আপনারা বের হয়ে যাবেন, খুবই টাইট এসএল। বাট এইসব ক্ষেত্রে আপনাদের এসএল হিট হয় বেশি, টেক প্রফিট কম হয়। সো আমাকে প্রশ্নটা হচ্ছে যে আমি কিভাবে অ্যাডাম অ্যান্ড ইভ প্যাটার্নে প্রফিটটা সেট করব। সো অ্যাডাম অ্যান্ড ইভ প্যাটার্নের ক্ষেত্রে দেরা সুইং পয়েন্ট ফেলিয়ার যেখানে হয় সেখানে তারা ইউজ করে। ফর এক্সাম্পল এইখান থেকে লাইনটা আঁকলাম, আপনি এসে দেখেন এখানে বসায় দেন, ঠিক আছে? ইউ সি, এটাকে এখন বোঝার জন্য সুবিধার্থে আমি সাদা করে দিলাম। সো লালটা বলছে আমাকে যাবে 45.98 অ্যান্ড সাদাটা আমাকে বলছে প্রাইস উইল গেট 37.47, ঠিক আছে? সো 37 and 47 লুকস মোর
অ্যাডজাস্টেবল উইথ দিস। সো আপনি এটাকে কমাই দিবেন। দেখেন আমি মানে করতে করতে অভ্যস্ত হয়ে গেছি দেখে আমি কিন্তু আমার এই অ্যারোটাকে এখানে এঁকে ছেড়ে দিছি, রাইট? So it's pretty simple. So this is how you set up a trade. So now you have 2 points of confluence. You have an ascending triangle যেটা 7 out of 10 times, 8 out of 10 times আপনাকে বলছে যে it breaks out with a successful retests is a bullish reversal pattern. আর এখানে আপনাকে এটা double bottom confirmation with an Adam and Eve pattern is also telling you, which is a 6 out of 10 times বলতেছে যে it's gonna go up. So what do you have to see যে আমরা এখানে successful retestটা করতে পারি কিনা। If we can do a successful retest here, definitely we should go long and play all the way up to here যদি হবে, যদি না এখান থেকে রিজেকশন খায় তাতেও সমস্যা নাই। We set our take profit zones and we take our profits religiously. আশা করি এই ভিডিওটা আপনাদের নতুন ট্রেডারদের জন্য অনেক হেল্পফুল ছিল, এক্সপিরিয়েন্স ট্রেডারদের জন্য অ্যাটলিস্ট কীভাবে টেক প্রফিট জোনস, কীভাবে আপনারা মেজারমেন্ট করবেন প্রফিটস, স্টপ লস কীভাবে সেট করবেন, অ্যান্ড কীভাবে কোন জায়গায় আসলে আসলে মার্কেটে এন্ট্রি নিতে হয় সেটা দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিয়ে সাপোর্ট করবেন, অ্যান্ড সামনের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।